প্রিয় শিক্ষার্থীগণ, ইংরেজি শেখার শ্রেষ্ঠ উপায় হলো ইংরেজি ট্রান্সলেশন শেখা। অনেকে বহুদিন যাবৎ চেষ্টা করছি ইংরেজি শেখার, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখনো পর্যন্ত হয়তো অনেকের আসেনি। ইংরেজি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি করার কিছু কৌশল রয়েছে। এগুলো আজকে ধারাবাহিকভাবে ছোট ছোট করে শেখানো হবে। যেমন, সিংহকে পশুদের রাজা বলা হয়। আমরা বাংলা বাক্যকে এই কৌশলটা যেন মনে রাখি, ফার্স্ট লাস্ট মিডল। ফার্স্ট লাস্ট মিডল, এক কথায় ফিল্ম, FLM, এই সূত্রটা জেনে রাখতে হবে। ফার্স্ট অংশ ট্রান্সলেশন করব, লাস্ট অংশ থেকে মিডল, আস্তে আস্তে মিডলের দিকে চলে আসতে হবে। অর্থাৎ সিংহকে দ্য লায়ন। এবার শেষের দিকে আসি, বলা হয়, আগে হয়, হয় মানে বিভাব, অ্যামিজার ওয়াজার, বলা হয়, ইজ, বলা, ওয়ার্ল্ড, এরপরে আসবে রাজা, দ্য কিং, পশুদের, রয়ের থাকলে অফ আনতে হয়, এই যে র সমান অফ আনতে হবে, আর যখন অফ আসবে অফের আগে দিয়ে দিতে হয়, ইংরেজি একটা নিয়ম। তাহলে প্রথম অংশ আবার বলি, দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ দ্য বিস্ট অর অ্যানিমালস। এরকমভাবে আমরা আরও কয়েকটা নিজে বানিয়ে নিতে পারি নিজে ভাষায় প্র্যাকটিস করার জন্য। ইলিশকে মাছের রাজা বলা হয়, গোলাপকে ফুলের রানী বলা হয়, নজরুলকে জাতীয় কবি বলা হয়, ইন্টারনেটকে বিজ্ঞানের আশীর্বাদ বলা হয়, স্পেন্সারকে কবিদের কবি বলা হয়। প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে বাসায় এই পাঁচটা আরও নিজেরা চেষ্টা করবে এবং এইরকম আরও পাঁচটা নিজে তৈরি করবে। যেমন শেক্সপিয়ারকে নাট্যকারদের জনক বলা হয়, যেমন রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, যেমন বাংলাদেশকে পৃথিবীর অন্যতম বদ্বীপ বলা হয়। এইভাবে আমরা যদি একটু এগিয়ে যেতে পারি, প্রত্যেক দিন একটা একটা করে মডেল দেওয়া হবে। যদি প্র্যাকটিস করে এরকমভাবে আমরা এগিয়ে পারি, অতি অল্প সময়ের মধ্যে আমাদের একটা সুন্দর দক্ষতা আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস